আজকের এই ভিডিওটা সমস্ত ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা আনন্দ পাবে না খুশি হবে এই নোটিশটা দেখে আমি হয়তো বুঝতে পারছি না, বাট আমি কিন্তু যদি ক্লাস 12 এর স্টুডেন্ট হতাম হয়তো আমি নিজেকে হয়তো হ্যাপি বলেই মনে করতাম। বিকজ কারণটা কি, কারণটা তোমরা এই নোটিশটা দেখলেই বুঝতে পারবে। এর অর্থ আমি এই কথাটা কেন বললাম তোমরা কিন্তু একদম পাই টু পাই বুঝে যাবে এই নোটিশটা পড়ার পরে। কারণ তোমাদের এই যে কোশ্চেন প্যাটার্ন, ক্লাস 12 এর যে ফোর্থ সেমিস্টারের যে কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্ন নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বোর্ড কিন্তু নিশ্চিত নয়। তারা কিন্তু বারে বারে নোটিশ পাবলিশ করছে এবং বারে বারে কোশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ করছে। তো 9-10-2025 তারিখে কিন্তু আবারও একটা নতুন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এই হায়ার সেকেন্ডারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে, যেখানে কিন্তু কোশ্চেন প্যাটার্ন নিয়ে কিন্তু বিভিন্ন যে পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু তুলে ধরা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাকে কিন্তু বিস্তারে এই কোশ্চেন প্যাটার্ন নিয়ে কিন্তু আলোচনা করবো যে তোমাদের এই যে নতুন যে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে এখানে কোশ্চেনের কি কি পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ তোমাদের নাম্বারের কিরকম পরিবর্তন করা হয়েছে এটা নিয়ে কিন্তু বিস্তারে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সমস্ত বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দাও, তারা যাতে বুঝতে পারে যে কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের কোশ্চেন প্যাটার্নে কি পরিবর্তন হয়েছে বা কিরকম পরিবর্তন হতে চলেছে তোমাদের ফোর্থ সেমিস্টারের এক্সামের জন্য। তো চলো বিস্তারিত আলোচনা করা যাক ভিডিওর শুরুতে। চলো, তো প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে 9-10-2025 তারিখে একটা কিন্তু নোটিশ পাবলিশ করেছে, যার নাম কি দিয়েছে, এইচএস ফোর্থ সেমিস্টার কোশ্চেন প্যাটার্ন। এইচএস ফোর্থ সেমিস্টারের কোশ্চেন প্যাটার্নে কিন্তু পরিবর্তনের কথা বলা হয়েছে। এর কোন কোন সাবজেক্টের পরিবর্তন দেখা দিয়েছে, এখানে তোমরা সবার প্রথমে বাংলা দেখতে পাবে, তোমরা পরে ইংলিশ দেখতে পাবে, তোমরা তারপরে তোমরা কিন্তু দেখতে পাবে সাইকোলজি, অ্যান্ড তারপরে তোমরা কিন্তু নেপালি অ্যান্ড নেপালি এ অ্যান্ড নেপালি বি, অর্থাৎ নেপালি যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং নেপালি যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত ক্যাটাগরিতে কিন্তু চেঞ্জ করা হয়েছে। এরপরে তোমরা যদি বাংলার দিকে একটু নোটিস করো তাহলে কিন্তু লেখা রয়েছে কি না, তোমাদের কি লেখা রয়েছে, ফার্স্ট পয়েন্টে তোমরা যদি একটু পড়ো তাহলে বুঝতে পারবে, দেয়ার উইল বি separated section of question of 2 and 3 marks in the semester 2 and semester 4 question pattern or question paper. Question will be set in form 2+3. অর্থাৎ তোমাদের যে 2 আর 3-এর যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনগুলোকে সর্বত্রভাবে যে 5 নম্বরের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটাকে ভেঙে 2+3-এ রূপান্তর করা হবে। 2+3, তোমাদের যে 5 নম্বরের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটাকে টুকরো করে ভেঙে 2+3-এ কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এতে পরে তোমাদের উপকারী হলো। কারণটা কি, কারণটা তোমাদের 5 নম্বরের প্রশ্ন একটা লিখতে যে পরিমাণ সময় বা যে পরিমাণ শব্দ লিখতে হতো তার কিন্তু প্রায় 70% শব্দ তোমাকে কিন্তু 2+3-তে লিখতে হবে। এটা কিন্তু তোমরা বুঝতে পেরে গেছো এবং নাম্বারটাও কিন্তু সহজে 5 নম্বরের তুলনায় বেশি পাওয়া যাবে। তো এখানে দেখো গল্পের ক্ষেত্রে কি বলেছে, গল্পের ক্ষেত্রে তোমরা কিন্তু দুটো প্রশ্ন পাবে, দুটো প্রশ্নের মধ্যে তোমাদেরকে কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং একটা প্রশ্নের উত্তর দিলে তোমরা কিন্তু পেয়ে যাবে 5টি নাম্বার। সেখানে কিরকম প্রশ্নের প্যাটার্ন থাকবে, 2+3। একই রকম ভাবে কবিতার ক্ষেত্রেও দুটো প্রশ্নের মধ্যে তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, থাকবে 5 নাম্বার। তোমাদের নাটকের ক্ষেত্রেও 2টা কোশ্চেনের মধ্যে একটা প্রশ্ন উত্তর দিতে হবে। তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তোমাদেরকে কিন্তু 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে 10 নাম্বার। এরপরে যদি তোমাদের বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাসের কথা বলি, সেটা দুটো প্রশ্নের মধ্যে তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রবন্ধ রচনার ক্ষেত্রে 10 নাম্বার একটা প্রশ্ন থাকবে, যারা দুটোর মধ্যে তোমাকে যে কোনো কিন্তু একটাকে বেছে করে করতে হবে। একই রকম ভাবে কিন্তু বাকিদের ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে, বাট পরিবর্তনটুকু যেটা হয়েছে এখানে ইংলিশ টপিকের ক্ষেত্রে 2+3-এ যে ভেঙেছে সেটা কিন্তু নন টেক্সচুয়াল গ্রামারের যেটা ছিল সেক্ষেত্রে 5 নাম্বারটা 2+3-এ ভেঙেছে। এ বাদ বাকি আগের যেরকম যে তোমাদের সিলেবাস ছিল সেম সিলেবাস রয়েছে, তোমরা কিন্তু অন স্ক্রিনে সেই সিলেবাসটুকু দেখতে পাচ্ছ। তো এই কিন্তু পরিবর্তন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো বাংলার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা কিন্তু দেখা দিয়েছে। তোমরা যারা এই বছর ফোর্থ সেমিস্টারে এক্সাম দিতে চলেছো তোমরা কিন্তু একটু ভালো করে দেখে নেবে। আর তোমরা যেটা সংস্কৃতের বইয়ের কথা ভাবছো, সংস্কৃতের বই কিন্তু খুব জলদি তোমাদের পাবলিশ হতে চলেছে, তোমরা কিন্তু অনলাইনে ওটা ডাউনলোড করে নিতে পারবে। আর এই বিস্তারিত কবে কিভাবে ডাউনলোড করবে, কিভাবে ডাউনলোড করতে হবে, কোথা থেকে ডাউনলোড করতে হবে, বিষয়টা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো এবং ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানাও তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটা দেখছো। তো চলো বাইরে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।